বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাহে রমজানের সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমি শুধু ডক্টর ইউনূস নিয়ে আলোচনা করব। ডক্টর ইউনূস 18 মাসের ক্ষমতা শেষে একাত্ম যমুনায় দিন পার করছেন, হাঁটাহাঁটি করছেন ক্ষমতা হস্তান্তরের পর। এখন তিনি নতুন মিশনে নামবেন। সেই নতুন মিশনটা কি হতে পারে, হওয়ার সম্ভাবনা কি, এ নিয়ে আলোচনা করব। 18 মাস ক্ষমতায় পর্যাপ্ত পরিমাণ টাকা তো নিজে তার কবজায় নিয়েছেন। সব সরকারি যাওয়ার আগে দেখায় যে আমি কোনো দুর্নীতি করি নাই, কিন্তু তার দুর্নীতির টাকার পরিমাণটা কত এটা বলা বড় মহা মুশকিল। হয়তো আওয়ামী লীগ 15 বৎসরের যে টাকা দুর্নীতি করেছেন তার চেয়ে 18 মাসে তার দ্বিগুণও হতে পারে। যে চাঁদাবাজরা টাকা তুলে দিয়েছেন, টাকাগুলার একটা অংশ তো সরকার প্রধানের কাছে যায়, এমপিদের কাছে যায়, মন্ত্রীদের কাছে যায়, কিন্তু ইউনূসের আমলে এই টাকাগুলো কোথায় গেছে? অবশ্যই ওনার কাছে, ওনার গ্রামীণ ব্যাংকে। উনি এখন বলবেন আমি শান্তিতে নোবেল বিজয়ী। উনি আসলে কি শান্তি হিসেবে নোবেল পেয়েছেন এটা আমেরিকা ভালো বলতে পারবেন। আমরা এমন কোনো শান্তি ওনার দেখতে পাইনি। আমরা এমন কোনো শান্তি দেখতে পাইনি। তাই উনি নতুন মিশনে নামছেন, এ নিয়ে আলোচনা করব। ডক্টর ইউনূস নতুন মিশনে নামছে। ওনার একটা ডায়লগ আছে, জিরো বেকার জিরো দারিদ্র। পুরো বিশ্ব যখন ঘুরেন বিভিন্ন জায়গায় বলে থাকেন। ওনার 18 মাস ক্ষমতায় নিজের দেশের যে বেকারত্বের হার 20% বেড়েছে, মব সৃষ্টি 30% বেড়েছিল, তারপরে দারিদ্র মানুষ আরও দারিদ্র পথে নেমেছে, এবং নির্বাচন নিয়ে কিছু কথা বলতে হয়। নির্বাচন সে একতরফা একটি নির্বাচন করে গেছে যার কোনো ভিত্তি নেই, এবং যে ভিত্তিতেই নির্বাচন করেছেন ভিত্তি নেই। যদি এটাকে আইনি প্রক্রিয়া নেওয়া হয়, একটি দলকে নিজ ক্ষমতায় নিষিদ্ধ করে তারপর নির্বাচন করেছেন, যা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তে উনি এইভাবেই নির্বাচনগুলো করেন, এটাই তার বিশ্বের দারিদ্র এবং বেকারত্ব দূরত্বর হার। তো ওনাকে যদি কোনো আইনি কাঠামো বা কোনো জায়গায় আইনজীবী, আইন বিচারক, কোনো জায়গায় কোনো দায়িত্ব দেওয়া হতো, তাই 100 ভাগ মানুষের ভিতরে 40% মানুষ শুধু আইন জটিলতায় ভুগতেন, সঠিক বিচার পেতেন না, এবং নিজ ক্ষমতার বলে উনি 10% মানুষকে শুধু জেলেই রাখতেন, যেটা বিশ্বের আমেরিকা পছন্দ করেন। তাদের কথা না শুনলেই ওই দেশের উপর যেভাবে হামলা চালায়, নিষেধাজ্ঞা জারি করে, ইউনূসও ওইটাই শিখেছেন, এর বাইরে কোনো কিছু শিখেন নাই। তো
তো উনি নতুন মিশনে নামছে, হয়তো এনসিবির প্রধান হতে পারেন, এনসিপির প্রধান হতে পারেন, অথবা বিভিন্ন দেশে এখন ওনার তো টাকা আছে, নিজস্ব বিমান একটা নিয়ে ঘুরে দেখা যায় যে প্রচার করবেন আমি একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন দিছি, দরিদ্রর কথা বলবেন, আমি মানুষের পক্ষে কাজ করি। এ করে দেখা যাক যে একটা মিশন সৃষ্টি করে উনি জাতিসংঘের প্রধান হতে পারেন কিনা। আসলে দেখেন, জাতিসংঘের প্রধান হওয়াও একটা অনেক কঠিন কাজ। জাতিসংঘের প্রধান আমেরিকার পক্ষে যদি কাজ না করেন সে কিন্তু হইতে পারেন না। উনি হইতে পারেন, কারণ উনি তো আমেরিকার এক ধরনের গোলাম, আমেরিকার ছেলে বললেই পারেন। শুধু বাংলাদেশে টাকা কামানোর জন্য আসেন, টাকা নিয়ে ওই দেশে দিয়ে ওই দেশের ছেলে, আমেরিকার ছেলে আর কি। আমেরিকার ছেলে বলতে যে সরকার থাকে তারই ছেলে, না ওনার দাদা কিছু আর কি। তাই এদেশের নতুন মিশনে উনি কী নামছেন, আমি প্রতিটি জনগণকে বলবো যে ওনাকে কোনো জায়গায় বসানোর আগে, কোনো কাজ করার আগে অবশ্যই সাধারণ জনগণ রুখে দাঁড়াবেন। এবং উনি দেশের স্বার্থ বৃদ্ধি অনেক কাজ করেছেন এই 18 মাসে। পোর্টের মতো জিনিস অন্য দেশের কাছে যারা দিয়েছেন, জানি না তো কত পার্সেন্ট ওনার অ্যাকাউন্টে ঢুকেছেন। ওনার এত টাকার দরকার, ওনাকে চিনেছিলেন শেখ হাসিনা, আর কেউ চিনেননি। এখন আবার পুরো বিশ্বের মানুষ কিছুটা হলেও চিনেছেন, আওয়ামী লীগ চিনেছেন এবং সাধারণ জনগণ চিনেছেন। লাস্টে জামাত ইসলামও চিনে নিলেন। তার মিশন বাস্তবায়ন, সে এখন নতুন মিশনের বাস্তবায়নের জন্য মাঠে নামছে। আসলে আপনারা সতর্ক থাকবেন। আমার মনে হয় ওনাকে দেশ ত্যাগ না করা দেওয়া একান্ত দরকার, ওনাকে দেশেই রাখা উচিত। কারণ উনি বিভিন্ন দেশে এই দেশের টাকা নিয়ে পাহাড় সমান সম্পত্তি গড়ে ওই দেশে রাজত্ব জীবন কাটায়। ওনাকে দেশের বাইরে না যাওয়া দেওয়া উচিত এবং যত উপদেষ্টা আছে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় রেখে দেশেই থাকবেন। তারা যেন বিদেশে যে সকল টাকা পাঠাইছেন ওসকল টাকা পয়সা এবং আরও খবর নেওয়া উচিত যে সকল উপদেষ্টারা দেশে আছেন তাদের ফ্যামিলি কোথায়, তা আগে কোথায় থাকতেন, এখন কোথায় আছে। এটা অবশ্যই বিচারের আওতায় এনে, আমি মনে করি আইনের আওতায় এনে তাদেরকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা উচিত। তারা দেশেই থাকবেন। টাকা কামাইছেন সমস্যা নাই, টাকা নিয়ে দেশে থাকুন, দেশের টাকা দেখে দেশে থাক। আসসালামু আলাইকুম।